ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, সে হাসরের ময়দানে যখন কেউ কারো পরিচয় দিবে না। হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, অর্ধ হাত উপরে সূর্য আইসা যাবে, জমিনটা তামার হয়ে যাইবে সূর্যের আলোর কারণে, আর জমিনের গরমের কারণে মানুষের জিহ্বাটা বের হয়ে যাইবে। আল্লাহর রাসূল বলেন, শুধু তাই নয়, কারো কারো জিহ্বা অর্ধ হাত বের হয়ে যাইবে, কারো কারো জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাইবে। আবার আমার কোন কোন উম্মতের জিহ্বাটা জমিনের মধ্যে হেঁচড়াইতে থাকবে, এমন পানির তৃষ্ণার কারণে অবস্থা হবে। রাসূল বলেন, শুধু তাই নয়, হাসরের ময়দানে মানুষ পেটের খিদার কারণে, ক্ষুধার্তর কারণে নিজের দাঁত দ্বারা নিজের হাতের গোস্তগুলো চিবিয়ে চিবিয়ে খাইবে। যদি গুনাহ করো, গুনারও তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তবে নেক কাজ করলে তোমার পরকাল হবে জান্নাত। আর যদি তুমি গুনাহ করো, মন চাহি জিন্দেগি কায়েম করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এবার তোমার ঠিকানা তুমি বাছাই করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ বলেন যে ইবাদত মৌলিকভাবে 3 প্রকার। বলেন, ইবাদত কয় প্রকার? সবাই একটু আলোচনা করবেন আমার সঙ্গে। প্রথম নাম্বার হলো ব্যক্তিগত ইবাদত। বলেন, প্রথম নাম্বার ইবাদতের নাম কি? ব্যক্তিগত ইবাদত। দ্বিতীয় নাম্বার ইবাদতের নাম হলো পারিবারিক ইবাদত। তৃতীয় নাম্বার ইবাদতের নাম হলো সামাজিক ইবাদত। একটা মানুষের জিন্দেগিতে ইবাদত কত প্রকার? সবাই জোরে বলেন, 3 প্রকার। প্রথম নাম্বার হলো ব্যক্তিগত ইবাদত। এবার আসেন, ব্যক্তিগত ইবাদত কি, এর দৃষ্টান্তই বা কি? ব্যক্তিগত ইবাদত আমার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইবাদত যদি তুমি ইবাদত করো, এটার জাযা, এর সওয়াব এবং এর প্রতিদান তোমাকেই শুধু দেওয়া হবে, এর জন্য অন্য কাউকে দায়ী করা হবে না। এটা হলো ব্যক্তিগত ইবাদতের মৌলিক আলোচনা। এর দৃষ্টান্ত কি? সহিহ বুখারীর 4205 নম্বর হাদিস বর্ণনা করেন হযরতে আবু মুসা আল-আশআরী। ওয়ান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلك على كنز من كنوز الجنة। আল্লাহর রাসূল একদিন আবু মুসা আশআরীকে বলে, হে আবু মুসা আশআরী, আমি রাসূল কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডার সমূহ থেকে একটি ধনভাণ্ডার লাভের পদ্ধতি বলে দিব না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন, হে আবু মুসা, তুমি নিরাপদে জান্নাতে যদি চাইতে চাও, তাহলে আমি রাসূল তোমাকে একটা আমল বাতায়া দেই, তুমি কি সেই আমলটা শুনবা? আবু মুসা বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আমলটা শুনতে চাই। আল্লাহর রাসূল বলেন, তাহলে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন, আবু মুসা, এটা হলো জান্নাতের ধনভাণ্ডার। আমার যে উম্মত যত বেশি এই লা হাওলা কুওয়াতা পড়বে, এই কালিমাটা পড়বে, রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে জান্নাতের ধনভাণ্ডারগুলো তত বেশি জমা করে দিবে। দ্বিতীয় নাম্বার দৃষ্টান্ত, তিরমিজি শরীফে 3462 নাম্বার হাদিস বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت ليلة أسري بإبراهيم عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, আমি যেদিন আমার মেরাজ হয়েছিল, আমি সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করেছিলাম। ইব্রাহিম নবীর সাথে যখন আমি সপ্তম আসমানে সাক্ষাৎ করলাম,
ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে দেখা বলো, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। ইব্রাহিম নবী আমাকে দেখা বলো, এ মুহাম্মদ তুমি আমার দিকে আসো আর তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম প্রেরণ করবা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন শুধু তাই নয়, তারপরে আমাকে ইব্রাহিম নবী একটা সুসংবাদ দিলেন, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি আযবাতুল মা। আল্লাহর রাসূল বলেন তখন ইব্রাহিম নবী আমাকে বললেন, শুধু আপনার উম্মতকে সালাম দিয়া শেষ করবেন না, একটা সুসংবাদ দিবেন। আমি মুসা কালিম, আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে। রাসূল বলেন সুসংবাদটা কি? ইব্রাহিম নবী আমাকে বলে যে আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি, জান্নাতে যে মাটিগুলো রয়েছে এটা খুব খুশবু। সুবহানাল্লাহ বলবেন না? যে জান্নাতের মাটিগুলো এগুলো হলো সুঘ্রাণযুক্ত। আযবাতুল মা, জান্নাতে যে পানি রয়েছে এটা খুব মিষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ওয়া আন্নাহা কিয়ানুন, আর জান্নাতের জমিটা যেটা রয়েছে এটা একদম সমতল, কোনো জায়গা উঁচা কোনো জায়গা নিচু এমন নয়, পুরাটা একদম সমানভাবে বিস্তৃত হয়ে গেছে। কিন্তু এখানে প্রশ্ন, আল্লাহর রাসূল বলেন, ইব্রাহিম নবী আমাকে জানাইলেন যে জান্নাতের যে মাটিগুলো রয়েছে মাটিগুলো হলো ঘ্রাণযুক্ত খুশবুর দ্বারা, তার মধ্যে যে পানি আছে পানিগুলো হলো মিষ্ট। জান্নাতে যে জমিটা এটা খুব সুন্দরভাবে বিস্তৃত। এখানে গাছ দরকার, গাছ আপনার উম্মতকে বলবেন গাছের প্রয়োজন। গাছ কি? ইব্রাহিম নবী বলেন ওয়ান্নাহা কিয়ানুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবাই বলেন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূল বলেন ইব্রাহিম নবী আমাকে সুসংবাদ দিলেন, আমাকে এই সুসংবাদটা দিলেন, আপনার যে উম্মতে বা কালিমাটা পড়বে রব্বুল আলামিন তার জন্য তার জান্নাতে একটা গাছের ব্যবস্থা করে দিবেন। তাহলে গাছটা কি গাছ? আল্লাহর রাসূল তিরমিজি শরীফের 3464 নাম্বার হাদিসের মধ্যে বলেন, হাদিসটা বর্ণনা করা হয়েছে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده سبحان الله العظيم غرست له نخلة في الجنة। সুবহান আল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন আমার যে উম্মত এই কালিমা পড়বে রব্বুল আলামিন তার জন্য তার জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিবেন, তার জন্য তার জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করে দিবেন। প্রশ্ন, গাছটা কত বড় হবে? রাসূল বলেন জান্নাতি গুড়ার দ্বারা যদি ওই গাছের ছায়াগুলো যদি দ্রুত গতিতে গুড়াটা যদি দৌড়তে থাকে ৭০,০০০ বছর চলে যাবে, তারপরও জান্নাতি গাছের ছায়াটা গুড়া অতিক্রম করতে পারবে না। তাহলে কালিমা পড়ার দরকার আছে কিনা? এই কালিমাগুলো এই আমলগুলো দেখতে ছোট কিন্তু এর ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। তৃতীয় নাম্বার দৃষ্টান্ত ব্যক্তিগত ইবাদতের। বুখারী শরীফের ৬৬৬২ নাম্বার হাদিস, ৮২ নাম্বার হাদিস, সর্বশেষ হাদিস। এটা হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان
সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে দুইটা কালিমা রয়েছে, যে দুইটা কালিমা জবানে পড়তে বড় হালকা, যে দুইটা কালিমা কি জবানে পড়তে বড় হালকা কিন্তু ওজনে অনেক ভারী। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই দুইটা কালিমা এমন, যে দুইটা কালিমা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল বলেন এই দুইটা কালিমা জবানে বড় হালকা, ওজনে খুব ভারী, আর রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সবাই বলি না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলেন কেমন পারে জানো উম্মত? যেদিন হাসরের ময়দান কায়েম হবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। যে মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে বহন করছে, নিজের রক্তগুলো পানি কইরা 2 বছর মা দুধ খাওয়াইছে, সেই মা হাসরের ময়দানে সন্তানকে ভুলে যাইবে, সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন সে হাসরের ময়দানে যখন কেউ কারো পরিচয় দিবে না, হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন অর্ধ হাত উপরে সূর্য আইসা যাবে, জমিনটা তামার হয়ে যাইবে সূর্যের আলোর কারণে, আর জমিনের গরমের কারণে মানুষের জিহ্বাটা বের হয়ে যাইবে। আল্লাহর রাসূল বলেন শুধু তাই নয়, কারো কারো জিহ্বা অর্ধ হাত বের হয়ে যাইবে, কারো কারো জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাইবে। আবার আমার কোন কোন উম্মতের জিহ্বাটা জমিনের মধ্যে হেঁচড়াইতে থাকবে, এমন পানির তৃষ্ণার কারণে অবস্থা হবে। রাসূল বলেন শুধু তাই নয়, হাসরের ময়দানে মানুষ পেটের খিদার কারণে, ক্ষুধার্তর কারণে নিজের দাঁত দ্বারা নিজের হাতের গোশতগুলো চিবিয়ে চিবিয়ে খাইবে। এমন একটা যখন ভয়ানক দৃশ্য হবে, চতুর্দিক দেখে যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাইবে, সমস্ত নবীরা সহকারে কম্পন সৃষ্টি হয়ে যাইবে। রাসূল বলেন আমি তাকায় দেখবো মুসা কালিমুল্লাহর মতো নবী আরশে আজিমের খাম্বার মধ্যে ধরে ইয়া নাফসি করবে। তিরমিজি শরীফের হাদিস বর্ণনা করেন হযরত আনাস وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ما الناس بعضهم في بعض। হযরত আনাস বলেন আল্লাহর রাসূল বলেন যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে, মানুষ যখন কবর থেকে উঠা হাসরের ময়দানে আসবে, আসার পরে যখন এমন একটা অবস্থা দেখবে, মানুষগুলো পেরেশান হয়ে যাইবে যে আজকের দিনে একটু কার কাছে যাইলে একটু সুপারিশ করা যায়, সে অপেক্ষায় থাকবে। আল্লাহর রাসূল বলেন ফায়াতুনা আদম, সমস্ত মানুষগুলো আদম নবীর কাছে যাইবে। ফায়াকুলুনা ইশফা ইলা রাব্বিক, সমস্ত মানুষগুলো আদম নবীর কাছে যায় বলবেন নবী গো, আপনি তো মানব জাতির সর্বব্যক্তি, যাকে আল্লাহ তাআলা আবুল বাশার উপাধি দিয়েছেন, রব্বুল আলামিন আপনাকে আবার নবী হিসাবে বানাইছেন, আপনার উম্মতগুলো হাসরের ময়দানে বড় বিপদে আছে, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, রব্বুল আলামিন যেন হিসাবটা তাড়াতাড়ি করে। হযরত আদম নবী তখন কি উত্তর দিবে? আল্লাহর রাসূল বলেন ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান। এ আদম নবী তখন বলবে হাসরবাসীরা শুনো, আজকে যে তোমরা আমার কাছে আসছো সুপারিশ করার জন্য, আমি রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে পারবো না।
কেন জানুনি? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আদম নবী সেদিন উজরত প্রকাশ করবে যে রব্বুল আলামিন আমাকে জান্নাতে থাকার সময় বলছিলেন লা ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, যে আদম তুমি জান্নাতে থাকো কিন্তু সাবধান ওই গাছের নিকটও যাবা না। কিন্তু আমি শয়তানের দুকায় পড়া ওই গাছের ফল খেয়ে ফেলছিলাম। যদি হাসরের ময়দানে রব্বুল আলামিন আমাকে বলে কিরা আদম জান্নাতে নিষেধ করছিলাম গাছের ফল খাবে দূরের কথা এর নিকটও না যাওয়ার জন্যে, তুই কেন খাইলি? আমি রব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব? আজকে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না। তবে তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, তিনি হলেন আল্লাহ তাআলার খলিল, তিনি অবশ্যই তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। হাসরবাসীরা যাবেন ইব্রাহিম নবীর কাছে। ফায়াতুনা ইব্রাহিম, ইব্রাহিম নবী বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, না আজকের দিনে আমি তোমাদের জন্য সুপারিশ করব না, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে, যার সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কয়েক জায়গার মধ্যে মুসা নবীর সাথে রব্বুল আলামিন কথা বলছেন। মুসা নবী আল্লাহর সাথে হাজার ও হাজার বার কথা বলছেন, উনি অবশ্যই তোমাদের জন্য একটু সুপারিশ করতে পারবে। লোকেরা যাবেন ফায়াতুনা মুসা, মুসা রূহুল্লাহ, মুসা নবী বলবে তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও, তিনি অবশ্যই তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। হাসরবাসীরা পেরেশানি হয়া ঈসা রূহুল্লাহর কাছে যাবে, যা বলবে ইসফা ইলা রব্বি, আমাদের জন্য আজকে একটু সুপারিশ করেন না। ঈসা রূহুল্লাহ বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আজকের দিন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আজকে আমি আমার মার জন্য, আমি যে ঈসা রূহুল্লাহ আমি আমার মার জন্য আজকে সুপারিশ করতে পারবো না। আল্লাহ তাআলা বড় রাগান্বিত অবস্থায় আছে, রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। তবে একজন নবী আছে যিনি রব্বুল আলামিনের রাগ আজকের দিনে তিনি ঠান্ডা করতে পারবেন, যিনি রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। তিনি হলেন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর কাছে যাও। সুবহানাল্লাহ বলবেন না? হাসরবাসীরা আল্লাহর রাসূলের কাছে যাবেন, যা বলবেন নবী গো, যাইলাম আদম নবীর কাছে। আদম নবী দেখাই দিল ইব্রাহিম খলিলুল্লাহকে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বড় মনে আশা নিয়ে গিয়েছিলাম, তিনি হয়তো আমাদের জন্য সুপারিশ করবেন। মুসা কালিমুল্লাহ দেখাই দিলেন ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহর কাছে আসলাম, ঈসা রূহুল্লাহ অস্বীকার করলেন। আসলাম সর্বশেষ আপনার কাছে, নবী গো আমাদের আজকে যাওয়ার জায়গা নাই, আপনি যদি রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন, হইতে পারে রব্বুল আলামিন আমাদের জন্য একটু সুপারিশ গ্রহণ করবে। আল্লাহর রাসূল বলেন তখন ওয়াখিরু লাহু সাজিদান, উম্মতের বড় মায়া বড় ব্যথা দেখা আল্লাহ তাআলার রাসূল সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কুদরতি মুবারকের সেজদায় পড়া যাইবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ হাবিবুল্লাহ 63 বছর জিন্দেগিতে আপনার কোনোদিন আমি চোখের পানি ছাড়া অন্য কিছু দেখি নাই। তায়েফের ময়দানে কাফেরদের নির্যাতন গ্রহণ করছেন, আমি রব্বুল আলামিনের দাওয়াতের জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন। আজকে আপনার কান্দা আমি চোখে দেখতে চাই না। ইসফা ইলা রব্বিক ওয়া কুল তাসমা ওয়াসাল ওয়া তুতা তুশফা, রব্বুল আলামিন বলেন নবী আজকে আমি রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আমি রব্বুল আলামিন আপনার কথা শুনবো এবং আপনার সুপারিশ গ্রহণ করব। আল্লাহ রাসূল বলেন তখন যখন হাসরের ময়দানটা দেখা যাইবে, তখন সমস্ত উম্মতগুলোর মধ্য থেকে আমার একজন উম্মতকে নিয়ে আসবে। রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন যাও তোমার নেক আমল এবং বদ আমলগুলো মিজানের পাল্লায় উঠাও। আল্লাহর রাসূল বলে আমি তাকায় তাকায় দেখবো আমার উম্মতের অবস্থাটা। রব্বুল আলামিন এক একজন বান্দার কাছে 99টা কিতাবের দফতর দেওয়া হবে। কেমন বড় বড় দফতর হবে? রাসূল বলেন চোখের দৃষ্টি যত দূর এক একটা কিতাবের তত দূর হবে। সুবহানাল্লাহ বলবেন না? এত বিশাল বড় কিতাবের ভান্ডার যখন আমল নামা উম্মতকে দেওয়া হবে, রাসূল বলে আমার উম্মত পৃষ্ঠাগুলো উঠাবে, উঠায় দেখবে তার ফজর নাই, তার জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশার নাই,
এভাবে তার সারাটা জিন্দগি কাটছে। বড় অবাক হয়ে যাইবে, নিরাশ হারিয়ে ফেলবে, জান্নাতে যাওয়া তার আর কোনো সম্বল নাই। আল্লাহ তাআলা তখন ডাক দেয়া বলবেন, এ আমার গোলাম, তোমার মন ঘাবড়ানোর কোনো কারণ নাই। তোমার একটা নেক আমল আমি রব্বুল আলামিনের কাছে ছিল, ওই নাও নেক আমলের চিঠিটা, এটা মিজানের অপর পাল্লায় রাখা দাও। বান্দাটা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে মজাক করতেছেন নাকি? এত বিশাল বড় বড় কিতাবের ভান্ডারের সাথে এই চিঠিটা কি কাজে আসবে? রব্বুল আলামিন বলবেন, হে বান্দা শোনো, আজকের দিনে আমি রব্বুল আলামিন কারো উপর জুলুম করব না, তোমাকে রাখতে বলছি, তুমি রাখো। রাসূল বলেন, ওই চিঠিটার মধ্যে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, এই চিঠিটা যখন এই কাগজের চিটকুটটা যখন মিজানের ওপর পাল্লায় রাখবে, সঙ্গে সঙ্গে 99টা দফতরের মোকাবেলায় তার এই কালিমার বাক্যটা বাড়ি হয়ে যাইবে। রাসূল বলেন, সঙ্গে সঙ্গে আমার উম্মতটা জান্নাতি হয়ে যাইবে। রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য আপনাদেরকে যে কথাটা বোঝানোর আমার উদ্দেশ্য ছিল, মানুষের ইবাদত 3 প্রকার। 1 নম্বর ইবাদতের নাম হলো ব্যক্তিগত ইবাদত। এই ইবাদতগুলো যদি কোনো বান্দা করে, এই ইবাদতের জাযা এবং প্রতিদান, শাস্তি এবং সওয়াব, জান্নাত জাহান্নাম সে নিজেই বুক করবে, অন্য কেউ এর জন্য দায়ী হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই কালিমাগুলো পড়তেন, বেশি বেশি করে পড়তেন, সর্ব অবস্থায় এই জিকিরগুলো করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কালিমাগুলো পড়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।